আমাদের জীবন থেকে একটি হিজরি বৎসর পার হয়ে গেল, 1446 চলে গেছে, 1447 এসে গেছে। জীবন থেকে এক বছর খসে গেল। এভাবেই আমাদের জীবন থেকে খসতে থাকবে। হঠাৎ করে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে নেবেন। আর এই টাইমটা খুব দ্রুত গতিতে চলে যায়। আমাদের বয়স বাড়ছে, বয়স যত বাড়ে আয়ু তত কমে। কিন্তু দুনিয়ার মধ্যে অন্য জিনিস যত বাড়ে তত বাড়তেই থাকে, কিন্তু বয়স একটা জিনিস যত বাড়ে তত কমে। সুবহানাল্লাহ, আমরা কি এইভাবে চিন্তা করি? অনেক সময় গর্বিত আকারে বলি আমার বয়স হয়ে গেছে 70, আমি একটু অনেক বয়স পেয়ে গেছি, একটু গর্বিত হলাম, কিন্তু আসলে তো আমার বয়স কমে গেছে। সুবহানাল্লাহ। সামনের দিকে এইভাবেই একটি বছর কীভাবে চলে গেল, সামনের দিনগুলো আরও দ্রুত যাবে, টাইমের মধ্যে বরকত হবে না মানুষের। এখনই আমরা কমপ্লেন করি, আর এত তাড়াতাড়ি দিনটা চলে গেল, এত তাড়াতাড়ি সময় চলে গেল। আর সামনে কি আসবে আল্লাহ তাআলা বলছেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সময় একেবারে ছোট হয়ে আসবে, দ্রুত চলে যাবে। একটি বৎসরকে মনে হবে যেন এক মাস কেবল গেল, এক মাসকে মনে হবে এক সপ্তাহ না গেল, এক সপ্তাহকে মনে হয় একদিন পার করলাম, আর একদিনের অবস্থা হবে মনে হয় 1 ঘন্টা মতো গেল মাত্র, এত তাড়াতাড়ি চলে গেল দিনটা। আর 1 ঘন্টা হয়ে যাবে যে আগুন জ্বালালে এরকম করে যে আগুনের ইয়েটা ফুটে ওঠে, এখানেই শেষ হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যে, এরকমই মনে হবে 1 ঘন্টাকে। তো এই সময় যে দ্রুত যাচ্ছে, এই সময়ের ভিতরেই আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন কীভাবে আমরা আমাদের সম্বল তৈরি করে ফেলতে পারি আখিরাতের জন্যে। এই জন্য কাউকে ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ কেউ খুব খুশি, তার বয়স অনেক বড়, অনেক হায়াত পেয়েছেন। তিনি বলেন যে খুশি হয়ে লাভ কি, হায়াত যত বাড়ে তত তো কবরের দিকে যাচ্ছি আমরা, কাজেই গর্বিত হওয়ার কিছু নেই। মুহাম্মদ ইবনে ওয়াসি রাহিমাহুল্লাহকে বলা হলো, কেমন আছেন আপনি? তিনি বলেন, কেমন আর আছি, প্রতিটি দিন যে ব্যক্তি এই রাস্তা পাড়ি দিতে দিতে আখিরাতের দিকে চলে যাচ্ছে, আখিরাতের মুখী হয়ে গেছি, সেই ব্যক্তির কী অবস্থা হতে পারে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আপনি একজন মানুষ বলতে কি, আপনার জীবন, আপনার হায়াত কি, এটি কতগুলো দিনের সমষ্টি। দিনগুলো মাস হয়, মাসগুলো বৎসর হয়, তাহলে প্রতিটি দিন আপনার জীবনের এক একটি অংশ। একটি দিন যখন চলে যায়, আপনার জীবনের একটা অংশ চলে যায়, আপনি জীবনের একটা অংশকে লুজ করতেছেন। এইভাবে চিন্তা করুন। আর আমাদের সামনে যদি কাউকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দেন ভালো, কিন্তু এই লম্বা হায়াতকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে সেই ব্যক্তি উত্তম মানুষ, যার হায়াত লম্বা, আমলও ভালো। কিন্তু যার হায়াত লম্বা হয়েছে, আমল ভালো না, তার জীবনে দুর্ভোগ ছাড়া তা কিছু হতে পারে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বলেছেন, হে মানুষ, সতর্ক থাকো, তোমাকে বেহুদা সৃষ্টি করা হয়নি, তোমাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে না, তোমার জন্য অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা আছে, আল্লাহ তাআলার সঙ্গে তোমার দেখা হবে। যেদিন তিনি বসবেন বিচারকের আসনে সমস্ত ফয়সালা করতে, সেই দিন যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল, যে রহমতটি আল্লাহর এত বিশাল, তার ব্যাপ্তি এত বেশি, আকাশ জমিনকে ছেয়ে ফেলতে পারে আল্লাহর রহমত, ওই রহমতকে যেই ব্যক্তি হাসরের ময়দানে মিস করে ফেলল, তার চেয়ে বড় ক্ষতিগ্রস্ত পৃথিবীতে আর কেউ হতে পারে? এবং যেই ব্যক্তি আল্লাহর এই রহমত পেল না, এবং এত প্রশস্ত জান্নাত, আকাশ জমিন যার ব্যাপ্তি, সে জান্নাতকে যে মিস করে ফেলল, এই চেয়ে বড় দুর্ভাগ্য আর কে হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের সুযোগ দিয়েছেন, হায়াতের সুযোগ দিয়েছেন। জীবনে আরেকটি বৎসরে আমরা প্রবেশ করেছি, আর এই বৎসরটি শুরু হয়েছে মুহররম মাস দিয়ে। যে মুহররম মাস অত্যন্ত পবিত্র মাস, অত্যন্ত ফজিলতের মাস। পুরো মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে আমল করতেন, ইবাদত করতেন। আল্লাহ তাআলা একটা পরে একটা, রমাদান, তারপরে জিলহজ, তারপরে মুহররম, এভাবেই
হারাম মাসগুলোকে নিয়ে আসেন, উৎসাহিত করতে না দেন, যেন আমরা একটুখানি বাড়িয়ে দেই। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন, বলছেন যে রমাদানের পরে সবচেয়ে উত্তম সময়ে রোজা রাখার জন্য হচ্ছে মুহররম মাস, যেটা আল্লাহর মাস বলে তিনি আখ্যায়িত করেছেন। এবং এই একটি দিনের রোজা, সেটা হচ্ছে যেটা আশুরার রোজা। এই রোজাটা ফজিলত কি জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যে গত 1 বছরের গুনাহ মাফ করে দেবে এই একটি আশুরার দিনের রোজা, যেটা আমাদের এখানে শুক্রবার, আগামী শুক্রবার পড়বে, আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ। আর কোন হাদিসে এসেছে, তিনি বলেছেন যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে তাসুয়াও করব, 9 তারিখেরটাও রোজা রাখবো, 9 এবং 10। অবশ্য তিনি তার আগেই ওনাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। এখন এই মাসগুলো হারাম মাস, 4টি মাস, তার মধ্যে অন্যতম হচ্ছে মুহররম মাস। হারাম মাসে বেশি নেক আমল করা, হারাম বলতে পবিত্র মাস। এই পবিত্র মাসে অপবিত্রতার কাজ করা ঠিক নয়, গুনাহ যেন বেশি না হয়ে যায়, সাবধান থাকা দরকার, কম গুনাহ যেন হয়, আল্লাহ যেন আমাদেরকে গুনাহ থেকে সরিয়ে নিয়ে আসেন। আল্লাহ তাআলা সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলেছেন যে এই মাসগুলোতে তোমরা জুলুমের কাজ করো না। আর সবচেয়ে বড় জুলুম তো নিজের প্রতি করা হয়, যে আমরা যখন গুনাহ করি। আর এই হারাম মাসে যে ব্যক্তি গুনাহ করে, অন্য মাসের তুলনায় তার গুনার শাস্তি বেশি হয়। গুনাহ থেকে দূরে থাকা, নফল ইবাদতকে বাড়িয়ে দেওয়া, নফল রোজার কথা যেটা আসছে 9-10 তারিখে। এছাড়াও পুরো মুহররম মাসে, যদিও সামার টাইম, খুব কষ্ট হয় মানুষের, যাদের হিম্মত আছে আল্লাহ তৌফিক দিলে নফল রোজা যত বেশি থাকা যায়, এই নফল ইবাদতে থাকা যায়, আর বিশেষ করে গুনাহ থেকে দূরে থাকা যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন।